টানা 2 দিন আড়ংয়ে গিয়ে আড়ং বন্ধ পেয়েছি। তো আজকে একদম আড়ংয়ে যাব, আড়ং থেকে কেনাকাটা করবই, এইভাবে রেডি হচ্ছিলাম। তো এর মধ্যে পা ঠিক হওয়ার পরে আমি সব কাজ একসাথে ধরেছি। বাসা ক্লিন থেকে শুরু করে আমার প্রয়োজনীয় যে কাজগুলো পেন্ডিং ছিল, তো এর মধ্যে আবার টুকটাক কেনাকাটা করতে হবে। তো বেডরুমটা আমি ফাইনালি গোছাতে পেরেছি, আমার ভ্যানিটি রুমটাও আমি ক্লিন করে ফেলেছি। তো রেডি হয়ে গেলাম। আগের দিন যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা পরেই তো ফাইনালি আড়ংয়ে চলে গেলাম। একটা আড়ং অফ ছিল, পরে আরেকটা আড়ংয়ে গিয়েছি। সুবিধা হয়েছে মিরপুরে 2-3টা আড়ং থাকাতে। তো আড়ংয়ে গিয়ে আমরা বেশি সময় পাইনি, কারণ খুব তাড়াহুড়ো করে সব কিছু দেখতে হচ্ছিল। আর আমি গিয়েছিলাম মেনলি আমার প্রিন্সেস নিউবর্ন ভাগ্নির জন্য ড্রেস নিতে। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ওর যেহেতু এখন 2 মাসের কাছাকাছি, তো আমি সেরকমই সাইজ খুঁজছিলাম। কেনাকাটা শেষ, তো এরপর আমরা রব্বানিতে চলে গেলাম। ভাবলাম যে অনেক দিন পর বাইরে বের হয়েছি, তো বাইরে একটু খাওয়া দাওয়া করি। বলতে গেলে ডিনারটাই কমপ্লিট করে ফেলছিলাম সেখানে। অনেক দিন পর বাইরে খেয়ে খুব ভালোই লাগছিল, কারণ টানা 2-2.5 মাস বাসা বন্দি, পায়ে প্লাস্টার ছিল। আপনারা তো সবাই মোটামুটি জানেন। আমার ব্লগগুলো কেমন লাগছে ইদানিং, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ফিডব্যাক আমি অবশ্যই চাই। আমার ব্লগ যদি আপনারা ভালোবেসে থাকেন, অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো বাসায় চলে আসলাম। আমি কাপ সেটটা কিনেছি আমার ভাগিনার জন্য। এই বছর আমার আপুর বার্থডে, ভাগিনার বার্থডেতে আমি যেতে পারিনি অসুস্থতার কারণে। তো ভাবলাম তাদেরকে সুন্দর করে প্যাকেট করে কিছু গিফট দেওয়া যাক। আর আমি বরাবরই এভাবে না অনেকগুলো গিফট ছোটো খাটো এভাবে প্যাকেট করে গিফট করতে খুব পছন্দ করি আমার ভাই বোনকে, আমার স্পেশাল মানুষদেরকে। তো পরের দিন সব কিছু গুছিয়ে রেখেছি, যাবো এরকম একটা অবস্থা। এক মগ কফি পান করলাম। এরপর ফাইনালি আমি রান্না বান্না শুরু করতে পেরেছি এতদিন পরে। তো ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করি, যেহেতু অনেক দিন পরে রান্না শুরু। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।